হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ডিজনি প্লাস হটস্টারের 6টা এপিসোডের নতুন সিরিজ দ্য সিক্রেটস অফ দ্য সি লেদার্স কেমন হলো সিরিজটা, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বাট তার আগে একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে হটস্টার ফাইনালি শুধরেছে। মানে তাদের সিরিজের ফরম্যাট নিয়ে দর্শকের যে কমপ্লেন ছিল যে আজকে তারা একটা বা দুটো এপিসোড আনতো, আবার আনতো বা 6 মাস বাদে বা 2 মাস বাদে আরো বাদ বাকি এপিসোড গুলো, এতে কি হতো, রিদমটা কেটে যেত, দেখতে ভালো লাগতো না। এটা নিয়ে প্রত্যেকে বলেছে, প্রত্যেকটা দর্শক বলেছে, আমরা যতবার ভিডিও বানিয়েছি ততবার বলেছি যে এই ফরম্যাট কেন, এটা চেঞ্জ হওয়া উচিত। ফাইনালি হটস্টারে সেটাকে চেঞ্জ করে এনেছে তারা। এই যে গোটা সিরিজটা একবারে এনেছে, 6টা এপিসোড একবারেই দেখতে পাবেন। প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 35 থেকে 40 মিনিটের মধ্যে, মানে খুব একটা বেশি সময় কিন্তু এই সিরিজটাকে আপনাকে দিতে হবে না। কিন্তু এই সিরিজটা কি আপনার সময়টা ডিজার্ভ করে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এর গল্পটা যদি আগে আপনাদেরকে বলে নি, এটা বেসিক্যালি একটা ট্রেজার হান্ট জনরার একটা সিরিজ। এবার এখানে দেখানো হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজ, তার সিংহাসন, তার খাজানা। সেই খাজানাগুলো শেষ অব্দি কেউ খুঁজে পায় কিনা, সেগুলো কোথায় লুকানো আছে এবং সেগুলো খোঁজার পদ্ধতি কি, সেই জিনিসটা ইন্টারেস্টিংলি দেখানো হয়েছে। এবং এখানে তার সঙ্গে এখানে আরেকটা জিনিস অ্যাড্রেস করা হয়েছে, এই যে নামটা দ্য সিক্রেটস অফ দ্য সি লেদার্স। এই সি লেদার্স একটা গ্রুপ, সেই গ্রুপটা কে বা কারা, তারা কি কাজ করে, তারা সেই কাজটা কেন করছে, এই গল্পের সাথে সেই সি লেদার্সদের কি সম্পর্ক, বা খাজানার সাথে বা ছত্রপতি শিবাজী মহারাজের সাথে ওই সি লেদার্সদের কি সম্পর্ক, সেই জিনিসটা কিন্তু এখানে ভালোভাবে দেখানো হয়েছে। এইবার এর পজিটিভ দিক নিয়ে কথা বলবো। দেখুন, অনেকগুলো পজিটিভ দিক আছে। এবার যখনই আমরা এরকম ট্রেজার হান্ট টাইপের কোনো সিরিজ বা সিনেমা দেখি, প্রথমে আমাদের যেটা মাথায় আসে যে এতে রিসার্চ কত ভালোভাবে করা হবে, কারণ এটা পুরোটা হিস্টোরিক্যাল ইভেন্টের উপরে বেসড থাকে এই জিনিসগুলো। এবং এইখানে যেভাবে সেই হিস্টোরিক্যাল ইভেন্টগুলোকে দেখানো হয়েছে, রিসার্চ করা হয়েছে, মানে ছত্রপতি শিবাজী মহারাজের গল্পটা তারা যে পড়েছে, তারা যে সেটা নিয়ে রিসার্চ করেছে, স্টাডি করেছে, সেটা আপনি সিরিজটা দেখলে বুঝতে পারবেন। তালা চাবি, সেই তালা চাবিগুলো যেভাবে মিলছে, প্রত্যেকটা ক্লু যেভাবে ফাইনাল ডেস্টিনেশনের দিকে দর্শককে পৌঁছে দিচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিংলি দেখানো হয়েছে। এবং এই যে রিসার্চ, সেটা কিন্তু বেশ ভালো। তার সঙ্গে যখনই এরকম ধরনের সিরিজ আমরা দেখি যেখানে গুপ্তধন আছে, যেখানে সোনা দানা মণিমাণিক্য আছে, এই ধরনের মানে এই গুপ্তধন মানে টাইপের এরকম সিরিজ বা সিনেমাতে সবসময় আমাদের মাথায় চলে যে লুক অ্যান্ড ফিলটা কিরকম হবে, কারণ ট্রেজার হান্ট টাইপের সিরিজ তো সেখানে যে হিস্টোরিক্যাল জায়গায় যাওয়া হবে, সোনা দানা দেখানো হবে, লার্জার দেন লাইফ একটা ফিল দেবে, সেই লার্জ ভাবে জিনিসগুলোকে কতটা দেখানো গেছে এই সিরিজে, আমি বলবো খুব ভালোভাবে দেখানো গেছে। বাজেট দিয়ে খরচা করেছে তারা, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা জায়গায় যে হিস্টোরিক্যাল জায়গাগুলোতে গেছে, সেগুলো দেখতে ভালো লাগে। যেভাবে ক্লুগুলো পাচ্ছে, সেই ক্লুগুলোতে তালা চাবি যেভাবে মিশছে, সেভাবে যেভাবে এক এক পর এক দরজা খুলছে, সেখানে যে ভিএফএক্স এর কাজ, সেগুলো কিন্তু বেশ ভালো। তো লুক অ্যান্ড ফিল কিন্তু বেশ হাই এবং দেখতে কিন্তু আপনার ভালো লাগবে। পলিশড একটা জিনিস দেখছেন বলে মনে হবে যে হ্যাঁ, আমি একটা প্রিমিয়াম জিনিস দেখছি। এবং যে লুক অ্যান্ড ফিলটা ডিমান্ড করছিল সাবজেক্টটা, সেভাবেই রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু বেশ ভালো। তার সঙ্গে পারফরমেন্সেস এখানে ভালো, আশিস বিদ্যার্থী আছে, রাজীব খান্ডেলওয়াল আছে, প্রত্যেকে এখানে ভালো পারফর্ম করেছে। এটা দুজন ছাড়াও বাকি যারা যারা আছে তারাও কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। কারোর পারফরমেন্সে আপনার ওভার দ্য টপ মনে হবে না, ভালো। এই সিরিজে যেরকম দরকার ছিল সেরকমই করেছে। আমি বেশ ভালো এনজয় করেছি পারফরমেন্সটা। এইবার এই সিরিজে একটা খুব ভালো জিনিস করা হয়েছে, এই যে সাবজেক্টটা, এই যে ট্রেজার হান্ট, এই ট্রেজার হান্ট থেকে না কোথাও এই সাবজেক্টটা সরে না। মানে অনেক সময় কি হয়, হিরোর পাস্ট দেখাবো, লাভ স্টোরি দেখাবো, এইগুলো দেখাতে গিয়ে সাবজেক্টটা থেকে সরে যায়। বাট এখানে দর্শককে যেই প্রমিসটা করেছে তারা, সেইটাই কিন্তু তারা গিভঅ্যাওয়ে করেছে। এখানে আননেসেসারি লাভ ট্র্যাক ঢোকানো হয়নি, আননেসেসারি জিনিসপত্র ঢোকানো হয়নি, আননেসেসারি ব্যাক স্টোরি ঢোকানো হয়নি। এগুলো দেখানো হয়েছে খুব সারফেস লেভেলে, যেটুকু দরকার সেটুকু দেখানো হয়েছে। মানে সাবজেক্টের খাতিরে যেটুকু লাভ স্টোরি দেখানো দরকার, লাভ স্টোরিটা সেভাবে বিল্ড আপও হয় না বা আমাদের সামনে উঠেও আসে না। খুব সারফেস লেভেলে রাজীব খান্ডেলওয়াল এবং একটা মেয়ের একটা মানে হালকা একটা লাভ স্টোরি দেখিয়েছে, যেটা লাভ স্টোরি বলা যায় না অ্যাকচুয়ালি। তার সঙ্গে রাজীব খান্ডেলওয়ালের যে পাস্ট, সেটা ফ্ল্যাশব্যাকের সাথে খুব ভালোভাবে অল্প অল্প জায়গায় এনে এনে দেখিয়েছে, সেই জিনিসটা খুব ভালো লেগেছে। এবং এখানে বিজিএম এর কাজ ভালো, লুক অ্যান্ড ফিলের সাথে সাথে কালার টোন বলুন, যে মানে যেহেতু হিস্টোরিক্যাল জায়গায় যাচ্ছে, সেখানে একটা পার্টিকুলার কালার টোন, ইয়োলিশ একটা কালার টোন ইউজ করেছে তারা, যেটা দেখতে ভালো লাগছে। এবং বিজিএম আপলিফট করে সাবজেক্টটাকে। অনেক এরকম জায়গা আছে, হাই অকটেন মোমেন্ট আছে, যেখানে বিজিএম কিন্তু সাবজেক্টটাকে বেশ ভালো আপলিফট করে দেয়। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, এখানে না আমার একটাই জিনিস নেগেটিভ লেগেছে, এই যে বললাম যে এটা ভালো রিসার্চ করে, এই যে ক্লুগুলো আসছে। এবার এই মানে এই ধরনের সিরিজ বা সিনেমাতে কি হয়, ক্লুগুলো পাবো, তারপরে নেক্সট দরজাটা খুলছে বা নেক্সট ক্লুতে আমরা যাচ্ছি। এবার নেক্সট ক্লুতে যে যাওয়ার জার্নিটা, সেটা খুব ভালো ছিল। কিন্তু প্রথমে যে ক্লুটা পাচ্ছে, প্রথমে পাবো তারপর তো নেক্সটটায় যাবো, প্রথমে যে পাচ্ছে সেটা না প্রত্যেকবারই আপনার মনে হবে খুব ম্যাজিকের মতো হয়ে যাচ্ছে। মানে রাজীব খান্ডেলওয়ালের ক্যারেক্টারটাকে এরকম ভাবে দেখানো হয়েছে যে সে ভগবানের মতো, সে যেখানে চোখ দিচ্ছে সেখানেই একটা করে ক্লু পাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানেই একটা করে ক্লু পাচ্ছে। বাকি সবাই এখানে চোখ বন্ধ করে দাঁড়িয়ে, কেউ কোনো ক্লু পাচ্ছে না।
বড় বড় হিস্টোরি মানে মানে কি বলবো, যারা ইতিহাসবিদ, যারা হিস্টোরিয়ান, যারা এখানে ইতিহাস নিয়ে অনেক বছর ধরে পড়াশোনা করছে, যেরকম ধরো আশিস বিদ্যার্থীর ক্যারেক্টারটা, তাকে একটা হিস্টোরিয়ান হিসেবে দেখানো হয়েছে, সে অনেক বছর ধরে সেই জিনিসটা নিয়ে রিসার্চ করছে, সে ক্লু খুঁজে পাচ্ছে না, বাট রাজীব খান্ডেলওয়াল যাচ্ছে আর ক্লু খুঁজে পেয়ে যাচ্ছে। এই যে ম্যাজিকের মতো জিনিসগুলো হচ্ছে, ওটা কোথাও গিয়ে না রিদমটা কাটে, সেখানে আমার মনে হচ্ছে রাইটিং আরেকটু ভালো হতে হতো। সেই যে জার্নিটা, এই জার্নিটা খুব ইন্টারেস্টিং, কিন্তু সেই জার্নিটার সাথে সাথে ক্লুগুলো যে পাচ্ছে সেগুলো আরো ইন্টারেস্টিং হতে প্রেজেন্ট করলে, আরো একটু ন্যাচারাল হতে প্রেজেন্ট করলে সেটা ভালো লাগতো। এতে কি হতো যে পাচ্ছে সেটা খুব ন্যাচারালি লাগতো, এবং পরের যে ক্লুটায় যাচ্ছে সেটা খুব অর্গানিক বলে ফিল হতো, খুব ম্যাজিকের মতো পেয়ে যাচ্ছে, এবং সেখানে না মনে হচ্ছে বারবার দেখে ভাই এটা কি, এটা এত ইজিলি কি করে পেয়ে যেতে পারে এরকম জিনিস, বা সবকিছু এই ক্যারেক্টারটারই মাথায় আসছে, বাকি ক্যারেক্টারের কি মাথায় নেই, তারা কি মানে তারা কিভাবে সিরিজে আসছে, এই জিনিসগুলো আপনার দেখে বারবার কোয়েশ্চেন হবে একটা। এবং লাস্টে গিয়ে ক্লাইম্যাক্সে একটা টুইস্ট আছে একটা ক্যারেক্টারকে নিয়ে, সেই টুইস্টটা আপনি একদম প্রথমে বুঝতে পেরে যাবেন, তার হাব ভাব দেখে, তার চলা বলা, তার কথাবার্তা দেখে প্রথমেই ধরে ফেলবেন যে ক্যারেক্টারটা কে, এটা ভালো না খারাপ, এটা আপনি বুঝতে পেরে যাবেন মোটমাট। এই ছিল সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক। যদি আমি বলি যে আপনি ইতিহাস ভালোবাসেন, ছত্রপতি শিবাজী মহারাজকে ভালোবাসেন, তার গল্প পড়তে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই সিরিজটা আপনার জন্য দেখুন, ভালো লাগবে, ইন্টারেস্টিং একটা সিরিজ, ওয়ান গোতে আপনি দেখে ফেলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যান গিয়ে দেখুন, দেখে এসে কমেন্ট করে জানান যে সিক্রেটস অফ দ্য সিলেদার্স এই সিরিজটা আপনাদের কিরকম লাগলো। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলো প্লিজ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।